আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2024-25 মধ্যশিক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের 336 এবং 337 এই দুটো পেজ নিয়ে। তো প্রথমেই বারবার বলে রাখি, আবার আগের ভিডিওগুলোতেও যেটা বলেছি, ইনস্ট্রাকশানটা ভালো করে পড়বে। প্রতিটি প্রশ্নে সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ, অর্থাৎ শুধু উত্তরটা লিখলে হবে না, ক্রমিক সংখ্যা সহ লিখতে হবে। প্রথমেই দেওয়া আছে, দেখো, বলছে যে প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। আমরা জানি যে উদ্ভিদের চলন হচ্ছে 3 প্রকার। কি? একটা হচ্ছে ট্যাকটিক, একটা হচ্ছে ট্রপিক, আর একটা হচ্ছে ন্যাস্টিক। ট্যাকটিক চলন কোনটাকে বলছে? যেটা হচ্ছে সামগ্রিক চলন, অর্থাৎ যেটা উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটো দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, তাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। আর ট্রপিক চলন কাকে বলা হচ্ছে? যেটা উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। আর ন্যাস্টিক হচ্ছে উদ্দীপকের তীব্রতা। তাহলে ট্যাকটিকের ক্ষেত্রে সামগ্রিক চলন, যেটা উদ্দীপকের কি হচ্ছে তীব্রতা এবং গতিপথ উভয় দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। আমি উদ্ভিদ চলনের ছবিটা একটু দেখিয়ে দিই। শ্রেণীবিভাগটা, উদ্ভিদ চলন 3 প্রকার। এই যে ট্যাকটিক চলন, ট্যাকটিকের আন্ডারে আছে ফটোট্যাকটিক। এইদিকে ট্রপিকের আন্ডারে আমাদের সিলেবাসে আছে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। আর এইদিকে ন্যাস্টিকের মধ্যে রয়েছে ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি অ্যান্ড কেমোন্যাস্টি। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে যে কোনটা ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য হবে। তাহলে দেখো 1.1-এর 2 যেটা বলছে সামগ্রিক চলন, এটাও যেমন ঠিক, পাশাপাশি 4-এ যেটা রয়েছে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবে হয়, এটাও সঠিক। তাহলে এখানে আমরা অপশানের মধ্যে দেখলাম এই সি এর অপশানটা ঠিক হচ্ছে, অর্থাৎ আনসার লিখবে 1.1 সি 2,4। নেক্সট কোয়েশ্চেন, মস্তিষ্কের কোন অংশটিকে রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র বল হিসাবে কাজ করে? আমি গতকাল যেটা ভিডিওটা শেয়ার করেছিলাম, জাস্ট আগের পেজটা, ওখানে আমি মস্তিষ্কের শ্রেণীবিভাগ বলেছিলাম। ওখানে আমি বলেছিলাম যে কোন অংশটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। রিলে মানে কি? যেটা কোনো একটা বার্তা এলো, সেই বার্তাটাকে সব জায়গায় পৌঁছে দেওয়া। তো মস্তিষ্কের ক্ষেত্রে সেই রিলে স্টেশনের কাজটা কে করে? থ্যালামাস। তাহলে এখানে অপশান কোনটা হবে বলো? অপশান 1.2 এর ক্ষেত্রে 1.2A থ্যালামাস, এটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট বলছে ইলিশ মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের চালিকা শক্তি কি দেওয়া আছে? প্রজনন, আত্মরক্ষা, খাদ্যানুসন্ধান, বিস্তরণ। আমি এই ক্ষেত্রে একটু বলে দিই, মাছেদের এই ক্ষেত্রে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যানাড্রোমাস আর একটা হচ্ছে ক্যাটাড্রোমাস। অ্যানাড্রোমাস মাছ কাদেরকে বলা হচ্ছে? যারা সমুদ্রে থাকে কিন্তু প্রজননের জন্য কোথায় যায়? মিষ্টি জলে। আর ক্যাটাড্রোমাস কাদেরকে বলা হচ্ছে? যে যারা মিষ্টি জলের মাছ কিন্তু তারা সমুদ্রের জলে যায় কিসের জন্য? ব্রিড করার জন্য। তাহলে ইলিশ মাছ কি করে? সমুদ্রে থাকে কিন্তু তারা ব্রিডিংয়ের জন্য কোথায় যায়? মিষ্টি জলের কাছে। তাহলে এরা কোন মাছ হবে? অ্যানাড্রোমাস মাছের আন্ডারে পড়ছে হচ্ছে ইলিশ মাছ। তাহলে এক্ষেত্রে আমরা কিসের জন্য যাচ্ছে? ব্রিডের জন্য। অর্থাৎ এখানে আনসার হবে 1.3A প্রজনন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে নিম্নলিখিত যেটি মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য নয়। অ্যানাফেজ দশায় আমরা কি জানি? অ্যানাফেজীয় চলন দেখা যায়, অর্থাৎ উত্তর এবং বেমের উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে ক্রোমোজোমগুলো চলতে শুরু করে, তাই তো? তাহলে এখানে একটু আমি অ্যানাফেজ দশার ছবিটা একটু দেখিয়ে দিই, দেখে নাও। এই যে অ্যানাফেজে প্রাণীকোষ, উদ্ভিদ কোষ, সেন্ট্রোমিয়ার থাকছে, একটা ক্রোমোজোমাল তন্তু নিরবিচ্ছিন্নভাবে থাকছে এবং এখানে অ্যানাফেজীয় চলন দেখা যাচ্ছে। তাহলে এখানে বলছে যে কোনটা বৈশিষ্ট্য নয়, অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য নয়। কি আছে দেখো? দুটি নন সিস্টার ক্রোমাটিড একটি সেন্ট্রোমিয়ার সহ পৃথক হয়ে যায়, এটা অ্যানাফেজের বৈশিষ্ট্য। বেমের নিরক্ষীয় অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে, এটাও বৈশিষ্ট্য। নিউক্লিয় লাস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, এটা তো টেলোফেজের বৈশিষ্ট্য। তাহলে এটা অ্যানাফেজের বৈশিষ্ট্য নয়। তাহলে সঠিক আনসার হলো 1.4C। এরপর বলছে মাইটোসিসের যে দশায় বেম গঠিত হয়, কোন দশায় হয়? আবার বলে দিচ্ছি, প্রোফেজ দশা, কারণ বেমটা গঠিত হচ্ছে, এই যে ছবিটা দেখে নাও, যে প্রোফেজ দশা যে সময় হচ্ছে বেম গঠন হচ্ছে। কারণ আমরা জানি মেটাফেজের ক্ষেত্রে বেমটা কমপ্লিট গঠন হয়ে এখানে মেটাফেজ প্লেট তৈরি হয়। তাহলে এটা কার বৈশিষ্ট্য হবে? মাইটোসিসের যে দশায় বেম গঠিত হয় সেটি হলো প্রোফেজ, অর্থাৎ 1.5C। নেক্সট বলছে নিম্নলিখিত কোনটি পতঙ্গ পরাগী ফুল তার শনাক্ত করো। পতঙ্গ পরাগী ফুল মানে সেটা খুব কালারফুল হবে, যেটা পতঙ্গদের আকর্ষণ করবে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে শিমুল। শিমুল হচ্ছে একটি পতঙ্গ পরাগী ফুল। 1.6 এর আনসার হবে A। তাহলে 1.6A শিমুল।
নেক্সট বলছে একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের সংকরায়ন করালে কি হবে। আমি এটা একটু চেকার বোর্ডের সাহায্যে একটু দেখাতে চাই যে সংকর কালো মানে কি। সংকর কালো আমি জানি কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে ক্যাপিটাল বি, যেটা হচ্ছে প্রকট, আর প্রচ্ছন্ন হচ্ছে স্মল বি। তাহলে সংকর কালো মানে কি হবে, ক্যাপিটাল বি স্মল বি। এর সাথে কার ক্রস করানো হয়েছে, এর সঙ্গে ক্রস করানো হয়েছে বিশুদ্ধ কালো গিনিপিকের। তাহলে বিশুদ্ধ কালো মানে কি হবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। সংকর কালোর সাথে আমি বিশুদ্ধ কালো গিনিপিকের ক্রস করাচ্ছি, তার মানে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। এবার এই ক্ষেত্রে কি হবে, আমি একটু চেকার বোর্ডটার শর্টে এঁকে দিচ্ছি, একটু দেখে নাও। সেটা হচ্ছে আমি যদি চেকার বোর্ডে এইভাবে করে নিই, এখানে আমি মেল অ্যান্ড ফিমেল গ্যামেট আলাদা করে নিলাম, ক্যাপিটাল বি স্মল বি, এই দিক থেকে হচ্ছে ক্যাপিটাল বি। দেখো ক্যাপিটাল বি এটাও কালো, ক্যাপিটাল বি স্মল বি এটা হবে সংকর কালো, ক্যাপিটাল বি এটা বিশুদ্ধ কালো, ক্যাপিটাল বি স্মল বি এটা হচ্ছে সংকর কালো। তার মানে অ্যাট এ গ্ল্যান্স যদি বলা হয় কালো কত, 100%ই হচ্ছে ব্ল্যাক, এর মধ্যে 50% হচ্ছে কি হবে বলো, পিওর ব্ল্যাক, আর 50% হচ্ছে হাইব্রিড, তাই তো, মানে সংকর যেটা। তাহলে আমার এখানে কোয়েশ্চেনটা চেয়েছিল যে ক্রস করানো হলে সংকরায়নে কালো গিনিপিগ জন্মাবে কত। কালো মানে সবটাই কালো, 100%। এরপর বলছে যদি কন্যা বর্ণান্ধ হয় তাহলে কি হবে। আমরা জানি বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে বর্ণান্ধতার জন্য দায়ী জিনকে যদি আমি সি ধরি, আর স্বাভাবিক জিন যদি আমি ধরে নিই, যদি সি প্লাস, আর বর্ণান্ধতার জন্য দায়ী জিনকে যদি আমি সি ধরে নিই, তাহলে এক্ষেত্রে আমার প্রশ্ন রয়েছে যে কন্যা বর্ণান্ধ হবে। কন্যা বর্ণান্ধ মানে পিতা মাতার মধ্যে আমি যদি মাকে ধরে নিই, তাহলে মা কি হবে, মাকে হচ্ছে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে ডেফিনেটলি একটা স্বাভাবিক হতেই পারে, আর একটা হচ্ছে বর্ণান্ধ হতে পারে, তাই তো। একটা স্বাভাবিক এবং একটা বর্ণান্ধর সঙ্গে যদি একজন বর্ণান্ধ পিতা থাকে XY, তাই তো, তাহলে এই ক্ষেত্রে যে কন্যা সন্তান জন্মাবে, সেই ক্ষেত্রে এই কন্যা সন্তানটি বর্ণান্ধ হওয়ার চান্স কিন্তু রয়েছে। তার ক্ষেত্রে দেখো কন্যা সন্তান কিন্তু বর্ণান্ধ হওয়ার চান্স রয়েছে। তার মানে মাকে কি হতে হচ্ছে, মা হচ্ছে বাহক, আর পিতা যদি বর্ণান্ধ হয়, তাহলে আমরা দেখে নিই এটা কোন অপশানে রয়েছে। এটা আমরা দেখে নিলাম যে দেখো যে মা বাহক আর পিতা বর্ণান্ধ, এটা ডি অপশানে। তাহলে 1.8 ডি। আচ্ছা, বিবাহের পূর্বে রোগের সম্ভাবনা নির্ণয়ের জন্য কি বলেছে, যে কোনো ব্যক্তির কার পরামর্শ গ্রহণ করবে, ডেফিনেটলি জেনেটিক কাউন্সিলর, কারণ জেনেটিক কাউন্সিলিং যারা করেন তারাই একমাত্র জিনঘটিত রোগগুলোকে নির্ণয় করতে পারবে। সমবৃত্তীয় অঙ্গগুলি সমর্থন করে। সমবৃত্তীয় মানে আমি এখানে ছবিতে দেখিয়ে দিয়েছি, দেখো উৎপত্তি আলাদা কাজ এক। তাহলে এটা কোন ধরনের বিবর্তনকে সমর্থন করছে তোমরা বলো, এটা হচ্ছে অভিসারী। আচ্ছা, ফণিমনসার হচ্ছে গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এতে কি হয়, বাষ্পমোচন হ্রাস হয়। তাহলে আনসার কী হবে, 1.11 বি। নেক্সট বলছে মিলার ও উডের পরীক্ষা। এই ছবিটা আমি আর দেখাচ্ছি না, কারণ আমরা জানি মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এগুলো প্রত্যেকটাই লাগে না হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে এটার আনসার হবে 1.12 ডি, হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, উড়িষ্যার ভিতরকণিকায় ন্যাশনাল পার্কে কোন প্রাণী সংরক্ষণ করা হয়, এগুলো নলেজ বেসড কোয়েশ্চেন, এটার কোনো এক্সপ্লানেশন নেই। 1.13 ঘ, ঘড়িয়াল। আচ্ছা, আর্সেনিক দূষণের জন্য কোন রোগ হয়, এটাও আমরা জানি আর্সেনিক দূষণের জন্য হচ্ছে জল দূষণ হয়, অর্থাৎ 1.14 বি, জল দূষণ। আচ্ছা, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, আমরা জানি সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন এগুলো প্রত্যেকটাই গ্রিনহাউস গ্যাস, একমাত্র ক্লোরিন নয়। আচ্ছা, আরেকটু অবজেক্টিভ কোয়েশ্চেন একটু আলোচনা করে দিই। দেখো এখানে এদিকে বলছে আয়োডিন বিপাকের ব্যাহত হলে কি রোগ হয়, গলগণ্ড, কারণ গলাটা ফুলে যায় আয়োডিন বিপাক যদি ব্যাহত হয়। আচ্ছা, কোষচক্রের ড্যাশ দশায় বলছে ডিএনএ সংশ্লেষ হয়। আমরা জানি কোষচক্রের কি হয়, কোষচক্রের মধ্যে আমরা জানি দুটো ফেজ থাকে, তাই তো, দুটো ফেজ থাকে। যদি একটাকে যদি আমরা ধরি, এইটাকে যদি আমরা মাইটোটিক ফেজ ধরি, বাকিটাকে আমরা ধরবো কি, এই পোর্শনটাকে ইন্টারফেজ। ইন্টারফেজের মধ্যে কি থাকে, G1, S অ্যান্ড G2, আর এই এম এর মধ্যে প্রোফেজ মেটাফেজ। এই এস দশায় কি হয়, এস দশায় হচ্ছে ডিএনএ সংশ্লেষণ হয়।
আচ্ছা, স্বাভাবিক জিনের জন্য একটি ড্যাশ জিন, জিভের জন্য জিনটা আমরা জানি এটা প্রচ্ছন্ন, কারণ রোলার জিভ যেটা সেটা হচ্ছে প্রকট। আর এটা আরেকটা কোয়েশ্চেন যেটা আমি আগের গুলোতে পাইনি, এটা বলছে, দেখো বলছে যে ড্যাশ হলো প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া। এটা একটু ছবিটা দেখিয়ে দিই। এক আঙুলযুক্ত, দেখো বিবর্তনে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস, ইকুয়াস। তাহলে প্লিওহিপ্পাস হচ্ছে এক আঙুলযুক্ত ঘোড়া। ওকে।